এ কোথায় গেলা? এই তো গাড়ি মুছতেছি আমি। এটা তোমার প্রত্যেকদিনই কাজ, এটা তোমার করাই লাগবে না। এটা তোমার প্রত্যেকদিনই কাজ, এটা তোমার করতে হবে। দেখো গাড়িতে একটু বৃষ্টি হলো সকালবেলায়, তো ঘুম থেকে উঠে দেখলাম গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে। তো দেখলাম একটু পরিষ্কার করতে হবে, এখন পরিষ্কার করি। আর সকালবেলা বৌদি দেখো বিড়ি নিয়ে চলে এসে আমার গাড়ি মোছা দেখে, যে দেওয়ার গাড়ি মুছতেছে, তাহলে যাই একটু পাশে বসে একটু বিড়ি বান্ধি গিয়ে। দেখি দেওরের বৌদি কোথায় বিড়ি বানছে। আমার দেওরের না দেখলে আমার ভালোই লাগে না, বিড়িও হয় না, বুঝলা। বিড়ি একটাও বিড়ি আমি বাঁধতে পারি না। এই সামনে সামনে দেওরের সামনে মুখ দর্শন করে এই বিড়ি কটা হয়। আজকে 1000 হয়ে গেছে। আর এই আমার দেওর কি কষ্ট করছে। হ্যাঁ, সারাদিন এই গাড়িটা ধয়, এত কাজ করে, সারাদিন লাগে এই গাড়িটা ধুতে। হ্যাঁ, সকাল থেকেই সন্ধ্যা অবধি শুধু এই গাড়িটাই ধুতে। হ্যাঁ হ্যাঁ, বৌদিরা, দাদারা, দেখেছো গাড়ির যত্ন কি। আমার এই দেওর নিজের যত্ন রাখে না, বুঝেছো। এই সারাদিন এই গাড়িটার পিছনে এত যত্ন করে। আর তোমরা বাড়ি বসে কি করো? একটু লাইক তো করতে পারো না নাকি? হ্যাঁ, না আমার দেওরকে দেখে তোমাদের পছন্দ না নাকি? একটু লাইক তো করতে পারো বাড়িতে বসে। আমি তো যখনই দেখি লাইক সারাদিন করতে থাকি আমার দেওরকে। দেখো বন্ধুরা, গাড়িটা তো রোডেই চলে নাকি। তবে সারা রাত্রি ভাড়াইছিলাম, সকালে ঘুম থেকে উঠে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এর জন্য এটুকু নোংরা তো আমার পরিষ্কার করতে হবে। আর এটা তো একদিন না, প্রত্যেকদিন উঠেই কাজটা আগে করতে হয়। তো আজকে একটু লেটে উঠেছি, আমি কাজগুলো করছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, আজকে কী করছি দেখো, আজকে সারাদিনের কাজ দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, পুরো পরিষ্কার করা হয়ে গেল গাড়িটা। পুরো 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা। দেখো পুরো গাড়িটা পরিষ্কার করেছি। তো আজকে আমাদের সঙ্গে থাকো, দেখো আজকে কী কী কাজ করি সবটাই দেখাবো আমি। ও পূজা, তোমার বৌদি কোথায়? ঘরে কি করে? একটু মাঠে যাবো ভাবছিলাম। চলো একটু মাঠ থেকে ঘুরে আসি। দেখো ওয়েদার তো খারাপ, জমিটা একটু দেখে আসি চলো। হ্যাঁ এখনই যাবো, চলো। কাজটা পরে করো, এসে করো। চলো একটু ঘুরে আসি। বন্ধুরা, ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, সারাদিন বাড়িতেই আছি আজকে, শরীরটাও ভালো নেই। তো এই দেখো, আমি মাঠে নিয়ে যাচ্ছি অর্পণকে, মাঠে নিয়ে যাচ্ছি পূজাকে। মাঠে তোমাদের দিদি ভাই রয়েছে, আমি রয়েছি সঙ্গে। আমাদের সৈনিও যাবে কিন্তু আজকে মাঠে। সৈনিক ওই দেখি, ওই দেখো সৈনিও যাবে মাঠে। তো সঙ্গে থাকো, দেখি মাঠের দিয়ে একটু ঘুরে আসি। নিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখি যদি হ্যাঁ, যদি কিছু আনা টানা যায়। একটা পেঁয়াজ নিয়ে আসবো, একটু টমেটো ফমেটো কিছু নিয়ে আসবো। তো আমাদের সঙ্গে থাকো, মাঠ অব্দি চলো, দেখি মাঠে কি আছে, ফসল দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে আধা ঘন্টা হেঁটে হেঁটে আসতে হলো। আধা ঘন্টা হাঁটার পরে এই দেখো আমার জমিতে চলে আসলাম। তো মন মেটটা খুবই খারাপ, কেননা ওইটা টমেটো গাছ না, টমেটো ছিল তো, অনেক টমেটো ছিল। নষ্ট হয়ে যাচ্ছে কেন গো? ও বন্ধুরা, এই দেখো টমেটো এখানে হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো টমেটো দেখেছো, ওই ওই গাছগুলো এই দেখো টমেটো হয়েছে, কিন্তু টমেটো কি যেন একটা হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো টমেটো গাছ আছে এর ভিতর দিয়ে। এই দেখো এখানে সব টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এই টমেটোটা পেকে গেছে, ও নষ্ট হয়ে গেছে। এই তো হ্যাঁ, উপর দিয়ে মনে হচ্ছে পেকে গেছে, ভিতরে নষ্ট। প্রত্যেকটা টমেটো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর গাছগুলো। তো এইটা হচ্ছে আমার সেই কলা গাছ, তার ভিতর দিয়ে রয়েছে একটুখানি রসুন এবং ওইদিকে সব পেঁয়াজ। তো আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পেঁয়াজের জমি। এত কষ্ট করে এই কলা গাছ লাগিয়েছি, তার ভিতর দিয়ে আমি একটু পেঁয়াজ বুনেছি, যে এই জমিটা থেকে কিছু একটা যা হবে। কিন্তু আমার 5-6 বার জল দিতে হলো, 5-6 বার জল দিতে হলো। এইবার জল তো দিয়েছি 2-4 দিন হলো, তো আবার বৃষ্টি এসে গেছে। তারপরে বড় কথা, এই যে হচ্ছে বড় জঙ্গলটা একটু দেখাও। এই জঙ্গলে হচ্ছে হনুমান থাকে প্রচুর, আর হনুমানে যে কি ক্ষতি করছে এই দেখো। আমার মনে হয়, এদিকে দেখাও, বন্ধুদের একটু দেখাও,
এই দেখো এটা বোধহয়, এই দেখো এটা বোধহয় অনুমানে তুলেছে, দেখেছো? এই একটা তুলেছে, এই জায়গায় জায়গায় আমি ওই দিকটাও দেখলাম। তো এইভাবে আমার একটু ক্ষতি হচ্ছে, তো আমি কি করব আমি বুঝতে পারছি না। আদতেই কি আমার এটা পেঁয়াজ হবে? এত টাকা খরচা করেছি এই ফসলের পিছনে, আদতেই কি আমি ফসল বানাতে পারবো নাকি, সেইটা নিয়ে বিরাট চিন্তায় আছি। কারণ এইখানে পুরো 1 বিঘেতে পেঁয়াজ, তো এই পেঁয়াজ যদি না হয় তাহলে তো আমার মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো এই দেখো অবস্থা, এই দেখো 4-4টে পেঁয়াজ, এগুলো মানুষের তুলেছে না আমি তো বলতে পারছি না। তো বন্ধুরা আরও দেখাচ্ছি, দেখো দেখো বন্ধুরা, পেঁয়াজের মধ্যে 2-1টা ধনিয়া গাছ আছে, এই একটা, ওই দেখো আরেকটা। এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর প্রচুর পরিশ্রমও করেছি এই পেঁয়াজের জমির পিছনে, আমি এটা বলে বুঝাতে পারছি না। তোমাদের দিদি ভাই যাচ্ছে হেঁটে হেঁটে, দেখো এই দেখো পেঁয়াজ হওয়ার মুহূর্তে একদম গোট এসে গেছে। কিন্তু এখন যদি বৃষ্টি আসে তাহলে একদম আমার ভরা মাথায় বাড়ি, বুঝতে পেরেছো বন্ধুরা? এই দেখো কি অবস্থা। এসেছি হুম জমিতে, যখন এসেছি ভাবলাম ওটা পেঁয়াজও নিয়ে যায় খাবার জন্য। আসলে এই পেঁয়াজগুলো আমরা লাগিয়েছি, বুঝতে পেরেছো? আর এগুলো হচ্ছে বুনোনো পেঁয়াজ। তার লাগানো পেঁয়াজগুলো এখন থেকে অল্প অল্প করে একটু তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে বাড়ি নিয়ে একটু যদি খাওয়া যায় এগুলো। আসলে জমিতে যখন আছে কেনার প্রয়োজন তো পড়ে না, তাই ভাবছি কটা পেঁয়াজ নিয়ে যাই আজকে। আসছে হ্যাঁ, যখন একদম জমিতে, জমিতে যখন আসা হয়েছে দুটো চারটে তোলো, মানে ওইটা আরো বড় হতো গো। খাবার পেঁয়াজ তো না হয়ে যাবে, তাই না? ওইটা নাও, ওইটা নাও, ও আরো বড় হবে বুঝলে। দেখো কেমন বড় বড় হয়েছে, এই দেখো পেঁয়াজটা দেখাও, এই পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেখাও, এই দেখো বন্ধুরা, এই যে কত বড় কত সুন্দর পেঁয়াজ। হয়েছে পেঁয়াজগুলো। এইগুলো কিন্তু আরো বড় হবে, বুঝতে পেরেছো? এখনো আমি মনে সব হয় কিন্তু লাগাই নাই বন্ধুরা, এদিক দিয়ে বুনুনি পেঁয়াজ, এর মাঝে মাঝে একটু লাগিয়েছি। এই দেখো আরেকটা তুলছে তোমাদের দিদিভাই, তুলতেই পারছে না, দেখো কত বড় পেঁয়াজ, এটা দেখেছো? তুলতে পারছে না। পেঁয়াজ দেখে কিন্তু পুরো মন ভরে হ্যাঁ, যাচ্ছে। তোমাদের দিদিভাই কটা পেঁয়াজ তুলে নিয়ে আসলো, লাগানো পেঁয়াজ, এবং ওখানে 1 ক্যারি আমি রসুনও লাগিয়েছি। তো সেই সঙ্গে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দারুণ। দেখো আমার বাড়িতে তো জায়গা নেই, আমি কিন্তু এখানে একটু বাঁধাকপি, দেখো যাকে বলছি পাতাকপি, তাই তো? এর আরেক নাম পাতাকপি নাকি? হ্যাঁ বাঁধাকপি, আরেক নাম পাতাকপি। এই দেখো এই কপিগুলো কিন্তু আমি লাগিয়েছি। তো ওইদিকে একটু ধনিয়াও বুনেছিলাম বন্ধুরা, তারপরে মেথি শাক, এই দেখো মেথি শাক, এখানে সমস্ত রকমের কিছু সিস্টেম করেছিলাম আমি। এই দেখো বাঁধাকপি, এই তো একদম সুন্দর করে বাসা বেঁধেছে বাঁধাকপি, দেখতে কিন্তু সেই লাগছে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু অবশ্যই জানাবে। দেখো খুব ভালো লাগছে। হ্যাঁ, এনে বেশি না, 10টা-12টার মতো লাগিয়েছি। আর অ্যাকচুয়ালি এই যে হচ্ছে গাছ, আর এইখানে যদি ফসল হয় তো অনুমানে তো খাবেই। তারও দেখাচ্ছি, দেখো চলো বন্ধুরা। এদিকে আছে পালং শাক, এই দেখো পালং শাক, এখানে আছে পালং শাক, তারপরে আছে মূলো, একটা বেসন রেখেছি, হ্যাঁ মূল্যর বেসন রেখেছি, এই দেখো। সামনে বার কিনা লাগবে না। হ্যাঁ, সামনে বার আর বীজ কিনবো না, এই বীজেই আমি মূলো তৈরি করব। এবার ওলকপিও লাগিয়েছি বন্ধুরা, ছোট রয়েছে, দেখো ছোট রয়েছে। হ্যাঁ, এই দেখো আমাদের দিদিভাই এই বেসনগুলো দেখছে, মূলার বেসন কেমন হয়। সত্যি আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি, আমার মনে পড়ে না যে কখনো দেখেছি এগুলো। ছিল না, এই দেখো একদম শস্য, কত সুন্দর শস্যর যেরকম হয় ঠিক মূলার বেসনও কিন্তু তেমনই হয়। একদম শস্যের মতো, সত্যি খুব কিন্তু ভালো সুন্দর জিনিস। ওই দেখো আমাদের কে চলে এসেছে, মানসী। মানসী কেমন আছো? ভালো আছো? যাক, দেখেছো মানসী চলে এসেছে। দেখি তুমি একটু তাকাও এদিকে, মানসী, ওই দেখো মানসী চলে এসেছে, বাহ বাহ বাহ। এই তো, ওই দেখো শুধু মানসী নয়, ওই দেখো পূজা এসেছে, অর্পণ এসেছে, আমাদের সোহিনীও চলে এসেছে, সবাই একে একে দল বেঁধে চলে আসছে, দেখেছো? দেখো 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 সবাই চলে এসেছে, সবাই একটু হাই বলো। বাহ, খুব সুন্দর। এই দেখো তোমাদের দিদি ভাই এখন মূলো তুলবে নাকি? না ওলকপি, ওলকপি, ওই তো ওইটা তোলা যাবে, অনেক ওলকপি আছে ওখানে তোলা যাবে। তো তারপরে ওদিকে করেছি একটু রসুন, একটা বড় 4-5টা বেগুন গাছ আছে, দেখেছো? ওই দেখো ওইখানে নিয়ে যাও।
বেগুন গাছ আছে, ওই দেখো বন্ধুরা বেগুন গাছ। হ্যাঁ বড় হয়েছে। এই তো ওইটা বেগুন গাছ, ওই দেখো। যা। এই দেখো পূজা বুনু কি তুললে এটা? ওলকপি। খুব মজা লেগেছে তুলতে না? হ্যাঁ খেতে এরকম মজা লাগে? হ্যাঁ। যাক, মানুষই তুলেছে একটাও? কটা দেখি? তোমার খেতে ভালো লাগে ওলকপি? তোমার ভালো লাগে? আমার দিকে তাকাও, মানুষই কই? খেতে ভালো লাগে না? হ্যাঁ। ও তুমি একটা তুলেছো, এবার কে তুলবে? তোমার মামি? এই দেখো তোমাদের দিদি ভাই তুলছে, তুমি কিছু বলো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক ওলকপি ছিল, আমরা কিন্তু অনেক ওলকপি খেয়েছি, এত সুন্দর না খেতে ওলকপিগুলো, বুঝবে না। এখনো আছে বেঁচে কিছু, সেগুলো আজকে একটু তুলে নিয়ে যাই। আর এই দেখো এখানে একটা পালং শাক হয়েছে, দেখো এত সুন্দর, একটা নয় আরও হয়েছে দেখো। পালং শাকটা থাক, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এত তুলতে সুন্দর, হবে না। খেতেও কিন্তু খুব স্বাদিষ্ট হবে একদম। তো বন্ধুরা, এই জমি থেকে যতটা পারলাম দেখালাম। তো আমার কিন্তু আরেকটা জমি আছে, তো চলো একটুখানি ঘুরে আসি ওই জমির থেকেও, ঘুরে এসে সবাইকে নিয়ে যাই ওই জমির থেকে, একটু দেখাই নিয়ে আসি, তাই না? সঙ্গে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। দেখো আজকে সারাদিনের কাজটা আমি দেখাচ্ছি, কি কি কাজ করতে হয় আমাকে, তো সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজের জমির পরে আমি যাচ্ছিলাম, তো এইখান থেকে দেখলাম, দেখো এখানে ভিউটা দেখো, পুরো জল দেখো, জলটা দেখেছো জলটা? এই দেখো জলটা দেখো, পুরো জল আর জল। তো এই জলটার পরে সবাইকে দেখো যে একসঙ্গে নিয়ে আসছি, চিকুন পাড়ি, ওপারে একটা জঙ্গল, জঙ্গল পার হয়ে আরেকটা মাঠ পার হয়ে তবে কিন্তু আমার জমি। তো এখানে ভিউটা কেমন হয়েছে বন্ধুরা দেখো, এটা কিন্তু একটু সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ জায়গায়, চারপাশটা দেখাচ্ছি, দেখে নাও, খুব সুন্দর লাগছে। পিছনটাও দেখো, এই যে ওদের একটা কাকতাড়ুয়া, ওই একটা রাস্তা, ওই রাস্তা পার করে আমাকে ওপার যেতে হবে। ওখানে আরেকটা জিনিস আছে আমি দেখাচ্ছি বন্ধুরা, ফের আবার গ্রাম আছে, এই দেখো সেই জল। ওই যে একটা কাকতাড়ুয়া বন্ধুরা। আচ্ছা এটা কাকতাড়ুয়া না কি বলছে? ওই দেখো, ওই দেখো আমার পিছনে, আমি তো দেখতে পাইনি এটাকে, ওই দেখো কি সুন্দর করে বানিয়ে কি রেখেছে। সুন্দর, একদম অনেকটা দূরে, অবশ্য আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখো, ঠিক তো? আজকাল কিন্তু তো দেখা বন্ধুরা যায়। সঙ্গে থাকো। তো বন্ধুরা বহুত পুরনো একটি গাছ, এটা বট গাছ, দেখো পুরো শান করে বাঁধানো আছে নিচেটা। এখানে পুরো গ্রামবাসী এখানে এসে পুজো করে, যেটা হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির, আমি সেটাও দেখাচ্ছি। এই দেখো এখানে পুজো হয়, এবং জয় মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির, এই দেখো, এই দেখো। আমি অবশ্য অনেকটা বাইরে, মায়ের মুখটা দেখা দাও মা, ওই দেখো আমাদের দিদি ভাই, ওই দেখো এসেছে, মন্দিরটা দর্শন করতে পারলাম। এটাও কিন্তু মাওয়ারাক্কর কলোনি, আমাদের গ্রামের মধ্যেই পড়ে, তো সবসময় সচরাচর আসা হয় না, তো আজকে চলে এসেছি। দেখো কেমন লাগছে, আশা করি খুব ভালো লাগছে। তো আমি মাঠে যাচ্ছিলাম কিন্তু জমিটা দেখতে। এখানে কিন্তু বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবারে পুজো হয়। আচ্ছা বৈশাখ মাসে পুজো হয়? দ্বিতীয় মঙ্গলবারে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এটা খুব বাঁধানো গাছ, তো ঠিক আছে আমাদের সঙ্গে থাকো, আমি যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করছি। দেখো বহুত ছেলেপেলে এখানে। এখন কথা রাখছি, আরও সামনে যাচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, অবশেষে 1 ঘন্টা পায়ে হেঁটে আমার গমের জমিতে চলে এসেছি। এই দেখো এইটা হচ্ছে আমার সেই, মানে কি বলবো, কষ্টের পরিশ্রমের ফল, এই আমার সেই ফল। এই দেখো তোমাদের দিদিভাইও এসেছে। দেখো বন্ধু কত সুন্দর হয়েছে দেখো। এখন নিম্নচাপের কথা শুনছি, শুনে কিন্তু একটু ভয় লাগছে যে এই গমে যদি এখন বৃষ্টি হয় তাহলে গমগুলো কি হবে সেটা বুঝতে পারছি না। আশা করি বৃষ্টিটা যদি না হয় ঠাকুরের কৃপায় তাহলে ভালোই হবে, কিন্তু বৃষ্টি হলে একদম সর্বনাশ হয়ে যায় আমার মনে হয় যেটা। যাই হোক, শুধু আমার নয়, সারা মাঠ ভরা কিন্তু অনেক গম আছে। দেখো দু চোখ যত দূর যাচ্ছে বন্ধুরা, তত দূর কিন্তু সবুজের সবুজ। দেখো এই সর্ষে আছে, মানে পুরো সব নষ্ট সবুজ হয়ে দেখো, যাবে এগুলো। এটা সরষা, সরষার ওই পাশে আবার গম। হ্যাঁ, তো এদিকে যত দূর চোখ যাচ্ছে দেখো সবুজের সবুজ। তো এটাকে আমরা জাদুর মাঠ বলে থাকি। দেখো খুব সুন্দর ফসল আছে, কিন্তু এখন যদি নিম্নচাপের ক্ষেত্রে যদি বৃষ্টি যদি এসে যায়, তাহলে আমাদের মতো চাষিদের ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ অবস্থায় গিয়ে দাঁড়াবে। এই দেখো আমার সঙ্গে এসেছে, দেখো আমার সঙ্গে সোহিনীও এসেছে, মানসী এসেছে, পূজা এসেছে, এরা সবাই এসেছে আমার সঙ্গে আমাদের এই জমি দেখতে। হ্যাঁ
তো এই তো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ ভিডিও এই অবধি করলাম আমরা। তো এইভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো। তো আরেকটু বেশি করে ভালোবাসা দিও। আমি ছোট পরিবারের একদম নিম্নতম একজন মানুষ, ড্রাইভার। আর সেই ফাঁকে অ্যাকচুয়ালি এখন আমি গাড়ি চালাতে ঠিকঠাক পারি না, শরীর প্রচণ্ড খারাপ। সবাই তো জানো, অপারেশনের পরে শরীরটা খারাপ হয়ে গেছে। তারপর থেকে আমি গাড়ি বেশি সময় চালাতে পারি না, বেশি দূরেও যাই না। তো সংসার চালাতে পুরো হিমঝিম খাচ্ছি বলে কিন্তু আমি এই জমিতে চাষাবাদ করি। তো এখন যদি নিম্নচাপ আসে, এটা হয়তো এই আশাটা হয়তো বৃথা হয়ে যাবে। নিম্নচাপ আছে বলতে চলছে, বৃষ্টি হচ্ছিল, সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন আপাতত বৃষ্টি নেই। তো এইভাবে যেটুকু ভালোবাসা দেওয়া আমাকে, আরেকটু বেশি করে ভালোবাসা দিয়ে, আর আমার এই চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে। অনেক বন্ধুদের কাছে হয়তো যায় না, একটু বারবার ট্রাই করো, মনোজিৎ ব্লগার বলে একটু বারবার ট্রাই করো, অবশ্যই আসবে, তোমাদের কাছে যাবে। তো ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা পাবো বলে কিন্তু আমি একদম আশা নিয়ে এত কষ্ট করে ভিডিও বানাই, সবই তোমাদের আশা নিয়ে। না, আমি আশা করি যে তোমাদের ভালোবাসা পাবো। যাই হোক, আর বেশি কথা বললাম না। তোমাদের দিদি ভাই আছে, তুমি কিছু বলবা? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এইভাবে আমাদের সঙ্গে থেকো, সব সময় পাশে থেকো আমাদের। আর আমরাও সব সময় বন্ধুদের পাশে থাকি। তোমাদের কাছ থেকে আমাদের একটা আশা যে আমাদের চ্যানেলটিকে একটু বেশি করে একটু ছড়িয়ে দেবে, একটু সাবস্ক্রাইব করবে, একটু পাশে থাকবে এভাবে। ধন্যবাদ। আগামীকাল আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসছি, সবার সামনে আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি যতটা পারো লোকের মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিও। ভালো থেকো বন্ধুরা, সঙ্গে থেকো।